কোরবানির ঈদের ছুটিতে যখন সবাই ব্যস্ত শহর কিংবা পরিচিত গন্তব্যে, ঠিক তখনই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি পাড়িয়ে জমেছিলাম এক অসাধারণ সফরে। গন্তব্য ছিল মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা বাংলাদেশের 3টি অসাধারণ দ্বীপ হাতিয়া, নিঝুম দ্বীপ এবং মনপুরা ভ্রমণ। এই জন্য সবুজের মায়ায় ঘেরা এক অন্য বাংলাদেশ, যেখানে এখনও প্রকৃতির নিজস্ব ছন্দ বজায় আছে। প্রথমেই চলে গেলাম বিশাল হাতিয়া দ্বীপে। এটি নোয়াখালী জেলার অন্তর্গত এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম দ্বীপ। ঢাকা সদরঘাট থেকে বিলাসবহুল লঞ্চে চেপে রাতভর যাত্রাই ছিল এই ভ্রমণের প্রথম আকর্ষণ। মেঘনার উত্তাল জলরাশি পেরিয়ে যখন ভোরের আলোয় হাতিয়ার তুমুরুদ্দি ঘাটে পা রাখলাম, তখন মনে হচ্ছিল যেন এক নতুন ভূখণ্ডে এলাম। হাতিয়ার বিশাল কৃষি জমি, উপকূলীয় সবুজ বেষ্টনী আর প্রকৃতির রুক্ষতা এক ভিন্ন চিত্র তুলে ধরে। এর আয়তন প্রায় 480 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলার পরেই এর স্থান। হাতিয়ার মুক্তারিয়া ঘাট থেকে ট্রলারে চেপে আমাদের পরবর্তী গন্তব্য নিস্তব্ধতার চাদরে মোড়া নিঝুম দ্বীপ। এখানকার প্রধান আকর্ষণ কেওড়া বন এবং এর আদিবাসী হাজার হাজার চিত্রা হরিণ। দ্বীপটি 1950-এর দশকে জেগে উঠলেও 1970 সালের আগে এখানে কোনো লোকবসতি ছিল না। প্রথমে এর নাম ছিল চর ওসমান। পরবর্তীতে 1973 সালে তৎকালীন বনমন্ত্রী আমিরুল ইসলাম কালামের শান্ত ও স্নিগ্ধ রূপ দেখে এর নামকরণ করেন নিঝুম দ্বীপ। বন বিভাগের উদ্যোগে প্রথমে পরীক্ষামূলকভাবে মাত্র 4 জোড়া হরিণ ছাড়া হয়েছিল। বর্তমানে এই দ্বীপে প্রায় 40,000 চিত্রা হরিণের এক বিশাল অভয়ারণ্য। হরিণ দেখতে হলে খুব ভোরে অথবা সন্ধ্যার আগে চৌধুরী খাল বা কবিরাজের চরের দিকে যেতে হবে। চিত্রা হরিণের পাল যখন সবুজ ঘাসবনে চড়ে বেড়ায়, সেই দৃশ্য এক কথায় অসাধারণ। নিঝুম দ্বীপের বালুকাময় সৈকতে দেখতে পাবেন হাজারো লাল কাঁকড়ার ছুটোছুটি, যা এই দ্বীপের এক অন্যান্য বৈশিষ্ট্য। এছাড়াও শীতকালে দেশে বিদেশের অজস্র অতিথি পাখি এখানে ভিড় করে, যা এটিকে পাখির স্বর্গরাজ্যে পরিণত করে। নিঝুম দ্বীপ থেকে ট্রলারে করে প্রায় 2 ঘন্টার মনোমুগ্ধকর যাত্রার পর আমরা পৌঁছালাম আরেক মায়াবী দ্বীপ মনপুরাতে। ভোলা জেলার এই দ্বীপটি মেঘনার বুকে সৌন্দর্যের এক ভিন্ন সংজ্ঞা তৈরি করেছে। মনপুরার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই দ্বীপের একই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এটি সত্যি এক বিরল প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখতে পাবেন বিশাল এলাকা জুড়ে বিস্তৃত মাছ চাষের পুকুর ও লেক, যার পাড় জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত নারিকেল গাছ। মনপুরা যেন এক শান্ত সবুজ গ্রাম, যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের জীবনযাত্রা মিলেমিশে একাকার হয়ে আছে। মনপুরা দ্বীপে মহিষের বাথান খুবই বিখ্যাত। এখান থেকে উৎপন্ন মহিষের দুধের দই স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়, যার স্বাদ ভোলার নয়। এই দ্বীপগুলোতে জীবনযাত্রা খুবই সহজ এবং প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল। জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে এখানকার মানুষের জীবন চলে। মাছ ধরা, শুটকি তৈরি করা আর কৃষিকাজ, এই হলো তাদের প্রধান জীবিকা। এই অঞ্চলের জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কোলে থেকেও আধুনিকতার ছোঁয়া ছাড়াই কত সুন্দরভাবে জীবনযাপন করা যায়। এখানকার ম্যানগ্রোভ বন, বিস্তীর্ণ চর আর মানুষের সরলতা আমাদের শহরে ক্লান্তি ভুলিয়ে দেয়। কোরবানির ঈদের এই ছুটি ছিল এক নীরব বিপ্লব। ইট পাথরের দেয়াল ভেঙে সবুজের সন্ধানে এক অ্যাডভেঞ্চার। হাতিয়া, নিঝুম দ্বীপ আর মনপুরা, এই 3টি দ্বীপ শুধু পর্যটন কেন্দ্র নয়, এরা যেন মেঘনা মোহনায় বাংলাদেশের টিকে থাকার এক সবুজ প্রতীক। যারা নির্জনতা ভালোবাসেন এবং প্রকৃতির আসল রূপ দেখতে চান, তাদের জন্য এই দ্বীপ এক স্বর্গ। সবুজের এই হাতছানি আপনাকে মুগ্ধ করবে। এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। হাতিয়ার স্থানীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পান চাষ। এখানকার মিষ্টি পানের খ্যাতি দূর দূরান্তেও রয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখানকার মানুষ ঐতিহ্যগতভাবে স্থানীয় গাছপালা ব্যবহার করে জীবন্ত প্রতিরক্ষা বেষ্টনী গড়ে তোলে, যা পরিবেশ বান্ধব এবং অত্যন্ত কার্যকর। আর নিঝুম দ্বীপের কেওড়া গাছগুলোর শ্বাসমূলকে স্থানীয় ভাষায় বলে দাঁতন। এই দাঁতন মাটি থেকে পুষ্টি টেনে দ্বীপটিকে ভাঙন থেকে রক্ষা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
নিঝুম দ্বীপের বালিতে এমন এক ধরনের অণুজীব থাকে যা সামুদ্রিক দূষণ রোধে সাহায্য করে বলে গবেষকেরা মনে করে থাকে।